হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমে আগে 40 পেয়েছে, আগে সেটা করে আসি, তারপর শুরু করছি। তো গাইস, সকাল সকাল মুখ ফুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এই হোটেলে আমরা দাঁড়িয়েছি। আর ওই যে আমার গাড়ি, মানে সত্যি কথা বলতে কালকে রাত্রিবেলা 2টোর মধ্যে আমরা চলে এসে এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ কালকে অনেকটা খাটনি হয়ে গেছে, তার উপরে আমাদের টাকা পয়সা কিছু এখনো পাঠায়নি। তো তার জন্য এরকম খোলা মাঠের মাঝখানে গাড়ি লাগিয়ে সেই লেভেলের ঘুমিয়েছি, সেই লেভেলের। তো এখন দাদাকে ডাকবো, দাদাও ফ্রেশ হোক, কারণ এখন 10টা বাজে। তারপর ফ্রেশ হয়ে দেন তারপর স্নান টান করে পুরো এখানেই খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। তো গাইস, সকালবেলা আমরা উঠলাম, মানে আমি উঠলাম, একটু ফ্রেশ হয়ে আসলাম, এসে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে এখন দেখছি 2টো বাজে। এখন যাব, স্নান করব, খাবো। মানে রাজার বেটা যাকে বলে, ঘরেও মনে হচ্ছে এত ঘুমাই না। ঘরে ওই ভোরবেলা 3টের সময় ঘুমালে 8টার মধ্যে ঘুম ভেঙে যায়, কিন্তু এখানে রাজার বেটা। তো গাইস, এখন এই যে সব লোটা কম্বল নিয়ে এখন যাচ্ছি ওই হোটেলে। এখন স্নান ফান করবো, তারপর খাবো ওই হোটেলে। তো এই হলো জীবন। এখন বাজে 2টো। তখন ঘুম থেকে উঠে এতক্ষণ ধরে ফোন ঘাটলাম, একটু অ্যাসি করলাম, তারপরে এখন যাচ্ছি স্নান ফান করতে। যেদিকে যেতে চায় প্রাণ, আহা বাজাও ফোয়ারা। পিয়াজ লোড এই গাড়িটায় পুরো। এই যে আমাদের পুকুর পাড়, এত বড় সুইমিং পুল দেখতে পাচ্ছ। আর এখন একটুখানি যাব। আর এই গাড়িটাও দাদা বলছে যে আমাদের বনগাড়ি গাড়ি, চেনাশোনাই গাড়ি। এটা হলো 14 চাকা লরি আছে, বনগাড়ি। তো এখানে এখন স্নান করব, স্নান করে দেন তারপর খাবো, খেয়ে দিয়ে গাড়িতে গিয়ে তারপর রওনা দেবো। তো গাইস, ব্রাশ আনেনি বলে এখন হাত দিয়ে চালাতে হচ্ছে। একটু পর এখানে এখন লাফ মারবো, এবার আমার কাঠি সবাই ভেঙে দেবে। এই হলো আমাদের ডেলিকার রুটিন যাকে বলে। প্রত্যেকদিন এরকমই রুটিন, যা করতে হবে নিজেদের। এই জীবনটাই এখন আমার ভালো লাগছে, সত্যি কথা বলতে। এখন ভাত নিয়ে বসে পড়েছি। দাগা দাও, দাগা দাও। হ্যাঁ, পেটি দাও, তুমি দাগা, মাথা দিও। তো চলো আবার খেয়ে দিয়ে শুরু করছি। খাবার দাবার এত সুন্দর হয়েছে, ফার্স্ট কোটা কমপ্লিট করে এখন সেকেন্ড কোটা হচ্ছে। তো আমাদের হোটেলে খাওয়া দাওয়া শেষ, এখন গাড়িতে এসে বসেছি, একটুখানি রেস্ট নিয়ে দেন বেরোবো। তো গাইজ, এখন ওখান দিয়ে বেরিয়ে ড্যাবরাটোল পার করে তো এখন এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। চা খেয়ে দেন আবার বেরোবো আমাদের গন্তব্যস্থলে। লেভেলের চাকাটা একটু চেক করে নিন। এই চাকায় গিট্টি ফেসে যায়, তো চাকা চেক করা প্রচুর প্রয়োজন গাড়ি যখন দাঁড়াবে। এখন চাপা খেয়ে দেন আবার বেরোবো। আর সামনে দেখতে পাচ্ছ ভিউটা, আর গাড়িটাও তো আমাদের সেক্সি পুরো। গাইস, এখন আমরা 400 টাকার চা খেলাম, চা খেয়ে এখন বেরিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে। এত সুন্দর রাস্তা, ধারণার বাইরে। টুকটুক টুকটুক করে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। আর দেখতে পাচ্ছ ভিউ এরকম থাকলে তো গাইজ মন মেজাজটা অটোমেটিকই ভালো হয়ে যায়। তো চারিদিকে হরিয়ালি। টাটা শোরুমের কাছে চলে এসেছি, আর এখানে মোবিল নিতে গেল দাদা, ভেতরে দেখতে পাচ্ছ। আর এখানে এই অবস্থা, সব খুলে এখন এখানে মোবিল ঢালা হবে, নয় গাড়ির ইঞ্জিন সিজ হয়ে যাবে।
তো ভাই সবাই একটা কথা ঠিকই বলে যে গাড়ি চালানোই সব থেকে বড় কথা না, গাড়ি চালানোর থেকে গাড়ির কি কাজ করাতে হবে আর গাড়ির কি করলে গাড়িটা ভালো চলবে, ইঞ্জিনটা ভালো থাকবে, তো সেগুলো জানার বিষয়টা বড়। তো মোবিল নিয়ে চলে এসেছি, এখন ইঞ্জিনে মোবিল ঢালা হবে এখান দিয়ে। তো চলো মোবিলটা ঢালি, অনেক লেট হয়ে গেছে, পৌঁছাতে হবে আমাদের তাড়াতাড়ি। তো এখন ওয়ার্ল্ড কাপ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ 10 টাকার কাগজে। তো আমাদের মোবিল ঢালা কমপ্লিট, এবার আবার সাজাবো গাড়িটাকে, সাজিয়ে তারপর দেন আমরা আবার বেরোবো আমাদের গন্তব্যস্থলে। গাইস এখানে এটা খুলবো এখন, আর ভেতরে দুলানকে পুরো সাজিয়ে দিয়েছি ওর মতো। এবার আমাদের হাত পা সব নোংরা হয়ে গেছে, আর এখানে আমাদের স্টোর রুম আছে, এখন হাত ফাত ধুয়ে দেন তারপরে আবার ফ্রেশ হয়ে এখান দিয়ে বেরোবো আমাদের গন্তব্যস্থলে। তো গাইজ এখন পা পরিষ্কার করে মন পরিষ্কার করে এখন আমরা বেরোচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো গাইজ এখন সন্ধে হতে গেল, আমাদের মন্দিরে আলো জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ মন্দিরের আলো। ভিউটা দেখো গাইজ, ভিউটা প্রতিদিন সন্ধে যেন এমন ভাবে পাই। তো গাইজ এখন এখানে দাঁড়িয়েছি, আর দাঁড়ানোর উৎস একটাই যে এখন কাজটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু সন্ধে হয়েছে কাজটা পরিষ্কার করে তারপরে আমরা এই দিক দিয়ে পুজো দেব, গাড়িকে পুজো দিয়ে তারপর নম করে আবার আমাদের গন্তব্যস্থলে বেরোবো। তো গাড়িতে এখন স্প্রে দেব, এটা হলো শ্যাম্পু জল মেলানো, তো স্প্রে করে করলে কাজটা ভালো পরিষ্কার হয়। পরিষ্কার রাখাটা দরকার বড় গাড়িতে, ছোট গাড়িতে করি না, করতে হয় কিন্তু আমরা করি না, যাকে বলে হেয়ালি করে চালাই। তো গাইজ গাড়িতে পুজো দেওয়া কমপ্লিট আমাদের, আর এখন দেখতে পাচ্ছ ভাইকে সুন্দর করে কাজ ফাজ পরিষ্কার করে পুরো রেডি করে দিয়েছি যাওয়ার জন্য। এখন তো আমরা বেরোবো, তার আগে দাদা গেছে হলো গিয়ে এটিএম এ টাকা তুলতে, এখন যাব চা খেতে, চা পা খেয়ে এসে দেন তারপর বেরোবো আমরা আমাদের গন্তব্যস্থলে। তো গাইজ এখন চা খাচ্ছি, ওই সামনের দোকান দিয়ে স্যান্ডউইচ খেয়েছিলাম, কিন্তু এত অন্ধকার যে ভিডিওটা অন করতে পারিনি, তাই চাটা নিয়ে চলে আসলাম। গাইজ অল সেট, এখন আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি। গাইজ এখন জামশোলা বর্ডার পৌঁছে গেছি, আর ওখানে এখন গ্যাস লোড হবে। বেঙ্গলের বাইরে যেহেতু আমরা চলে এসেছি, এবার আমাদের রান্না বান্না করে খেতে হবে, কারণ এখানে ভাত খাবার দাবার কোনো কিছুই পছন্দ না, বিশেষ করে মহারাষ্ট্রের, মানে যা খাবো একই সেন্ট। তো তার জন্য এখন এখান দিয়ে সব বাজার দোকান যা যা লাগে তরি তরকারি সব কিছু করবো। আর এটা আগের বারের টিপে এসেও এরকম সেম করেছিলাম, আর এবছরে এক্সপিরিয়েন্স তো আছেই। এখানে পুরো লাইন দিয়ে পুরো দোকানপাট পাবে, সব রকম জিনিস, মানে এটা কলকাতার থেকেও একটা লেভেলের জায়গা, সব রকম জিনিস এখানে অ্যাভেলেবেল পাবে, মানে গাড়ির লাইনে যা যা লাগে সব কিছু পেয়ে যাবে। তো এখন গ্যাস ফ্যাস লোড হবে, তারপর চাল ডাল নুন তেল যা লাগে সব কিছু নেব, নিয়ে দেন তারপর গাড়ি নিয়ে আবার বেরোবো। তো এখান দিয়ে 20 লিটার জার তুলে এখন আমাদের খাবার জল এখানে স্টোর করে রাখবো, কারণ গাড়িতে কুলিং কম ছিল, তো সেই জায়গায় জল ঢাললাম ডিস্টিল ওয়াটার, মানে যেটা আমরা খাই। লাইনটায় যত গাড়ি দেখছো সব যে যার প্রয়োজনীয় যা যা লাগে সামগ্রী, কাঁচা মাল সবজি ফবজি সব একটা দোকানেই তুমি সব পেয়ে যাবে। আর এই দোকানগুলো হলো গিয়ে জামশোলা বর্ডারের কাছে পাবে, এখানে এসে যে যার মতো যেমন খুশি নিতে পারবে, ফ্যান ফ্যান কুলার ফুলার যা লাগবে সব পেয়ে যাবে এখানে। এখানে নুন তেল পেঁয়াজ যা যা লাগে, মানে যেগুলো গাড়িতে নেই সেগুলো নিয়ে নিলাম, আর এক্সট্রা করে আমার ব্রাশ নিয়ে নিলাম, কারণ আজ সকালে দেখেইছো যে কিভাবে আমি দাঁতটা মেজেছি। তো এখান থেকে এখন চা খাবো, চা খেয়ে দিন বেরোবো। গাইস আমাদের চলার পথের প্রথম পাহাড় পেয়ে গেছি, এটা হলো গিয়ে সম্বলপুর যাওয়ার আগে, এটাকে ঘাটি বলে। আর এই পাহাড়টা আগে অনেক খতরনাক ছিল, কিন্তু এখন আর নেই, এটা এখন নর্মাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ ওপর দিয়ে সব নামছে, এখন পুরো পাহাড়ে উঠছে।
আর গাড়ির পাওয়ার আওয়াজ তো বুঝতেই পারছো কতটা পাওয়ার লাগছে তুলতে। এখন ফুল টার্নিংয়ে উঠছি পাহাড়ে। তো দেখতে পাচ্ছি নিচে সব লাইট জ্বলছে আর এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠছি। কেওনঝড় দিয়ে এখনো অনেক কিলোমিটার চলে এসেছি, 80-90 কিলোমিটার মতো। তো এইটা হলো গিয়ে সব থেকে ভালো ধাবা, এখানকার মধ্যে টেস্টি টেস্টি খাবার হয়। এখানে আমাদের গাড়ি পার্ক করেছি আর এখানে আমি তো এখন যাব, খাবো, খেয়ে দিয়ে দেন তারপর আবার বেরোবো, কারণ আজকে সারা রাত গাড়ি চলবে। তো চলো দেখি কি খাবার খাওয়া যায়। আর এরকম ভাট্টিতে রুটি বানানো হচ্ছে গরম গরম। এত মানে ঠান্ডা এখানে ধারণার বাইরে। এতক্ষণ আমাদের ওখানে হয়তো গরম পড়েও গেছে। তো এখানে অরহর ডাল, রুটি এসব নিয়ে নিয়েছি। যারা যারা বলে মানে প্রাইভেট গাড়িতে যারা যারা ট্রাভেল করে তারা সবসময় বড় বড় হোটেলে ঢোকে, আমি তো বলবো একবার এইসব ধাবায় ঢুকে দেখো, মজাই চলে আসবে খাওয়া দাওয়া। হেভি টেস্ট ধারণার বাইরে। আর সব থেকে বেশি টেস্ট ছিল এখানকার চাটনিটা, আদা রসুন ফসুন দিয়ে বানিয়েছে, এত সুন্দর টেস্ট ধারণার বাইরে। তো গাইজ গাড়িতে চলে এসেছি আর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এখন যেহেতু রাত্রিবেলা আমরা ট্রাভেল করব, তো তোমাদের ইন্টারেস্টিং কিছুই আমি দেখাতে পারবো না, তার জন্য আজকের মতো এই ব্লগটা এখানেই ইতি করছি। যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বেল আইকন এগুলো প্রেস করে দেবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে সকালে নতুন কোনো জায়গায় আর নতুন কোনো ঠিকানায়।